হোটেলে চেক ইন করে এখন এসছি এখানকার বিখ্যাত যে বাজার কোর্ট গেট মার্কেট, সেখানে একটু ঘুরে দেখবো, জিনিসপত্রের দাম কীরকম বোঝার চেষ্টা করব। তো চলুন একসাথে যাওয়া যাক। আমার হোটেল হচ্ছে আম্বেদকর সার্কেলে। আম্বেদকর সার্কেল থেকে কোর্ট গেট মার্কেট আসতে 20 টাকা করে নিল পার হেড, 20 টাকা, ওই মিনিট 10 রাস্তা। भैया ये सब कितना करके? 400 का, 440 का। छोटा वाला 400 और बड़ा वाला 440। অন্যান্য মার্কেটের মতো বিকানের এই কোর্ট গেট মার্কেটও কিন্তু বার্গেনিংয়ের জায়গা। এখানে আপনাকে আপনার পছন্দ মতো জিনিস বিক্রেতার সাথে বার্গেন করে আপনার পছন্দ মতো দামে কিনতে হবে। এরা এদের মতো একটা রেট চাইবে, কিন্তু আপনাকে কিন্তু সেটা বার্গেন করে নামাতে হবে। এই হচ্ছে বিকানের ভুজিয়া ভান্ডার। এবার এখানেই যাব। চলুন যাওয়া যাক, দেখি কিরকম রেট আছে। अरे पनीर देख के बताना रे कितनी देर लगेगी। मेरे पास क्या रहेगा? आपको ले आनी है? हाँ ऑब्वियसली ले जानी है, क्यों नहीं लेंगे? हाँ ले जाओ, नहीं कर रहा तो मेरे पास एक बिल नहीं रहेगा क्या? বিকানেরই ভুজিয়া ভান্ডারে বিভিন্ন ধরনের মিষ্টি। বিকানের ভুজিয়া ভান্ডার থেকে ভুজিয়া নিলাম, ওই 2-3 রকম মিক্স করে 820 টাকা পড়লো টোটাল। পাঁপড়ও ছিল সাথে, টোটাল বিল হলো 820 টাকা। কোর্ট গেট মার্কেট এরিয়া অঞ্চলে এই হচ্ছে কোর্ট গেট, জনজমাট জায়গা বেশ। সামনে কিন্তু বিকানির স্টেশন, আর এই হচ্ছে মার্কেটের মধ্যে লেভেল ক্রসিং। এই হচ্ছে ট্রেন লাইন আর লেভেল ক্রসিং। এখান থেকে কিন্তু হামেশাই ট্রেন যাতায়াত করে, এই একদম মার্কেটের মধ্যে। এই হচ্ছে লেভেল ক্রসিং। আমি রেল লাইনের ওপরে দাঁড়িয়ে আছি, একদম প্রপার মার্কেটের মধ্যে। রাজস্থানে বিভিন্ন শোপিসের দোকান কিন্তু এই বিকানের কোর্ট গেট মার্কেটে পেয়ে যাবেন। বাকি বার্গেনিংটা টোটালি আপনার নিজের হাতে, আপনি কতটা বার্গেন করতে পারবেন সেটা আপনার উপরে। কিন্তু শোপিস এখানে প্রচুর পাবেন, প্রচুর দোকান রয়েছে। এই ছিল আমার বিকানের কোর্ট গেট মার্কেট ঘোরার ভিডিও। খুব শিগগিরই ফিরব আমার রাজস্থান সিরিজের পরবর্তী ভিডিও। ততক্ষণ দেখতে থাকুন এবং সঙ্গে রাখুন ভ্রমণ পথিক ইউটিউব চ্যানেল।